নমস্কার। আজ আমি বানাবো চিকেন মশলা রেসিপি। ভাত, রুটি, লুচির সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে পরোটার সাথে খেতে কিন্তু দারুণ খেতে লাগে। তো এর জন্য এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে আদা, রসুন আর একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করব। আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ মতো এখানে টক দই দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটাকে আমি 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এবার এখানে আমি একটু জায়ফল জয়িত্রী রোস্ট করে গুঁড়ো করে নেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, প্লাস 3-4টে বড় পেঁয়াজ, মানে 200 গ্রাম মতো পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। বেরেস্তাকে মিক্সারে আমি এটাকে দিয়ে পেস্ট বানিয়ে নিই। এবার এখানে আমি 3 পিস আলু দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুটাকে আমরা ভেজে তুলে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার ওই তেলে আমি 3টে গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দেব। চিকেনটাকে আমি ঢেকে কষাতে থাকবো যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায়, চিকেনটাও কষানো হয়ে যায়। এইভাবে ঢেকে ঢেকে চিকেনটাকে আমি বারবার কষাতে থাকবো। এবার আমি চিকেনটা কিছুটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম। বেরেস্তা বাটাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি ভাজা আলুগুলো 3টে দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 চামচ নারকেল বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো।
এখানে আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। চিকেনটাকে কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণেই জল দেব। এবার ভাজা মশলা জয়ফল আর জয়িত্রী যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু মিক্স করে দেব। ব্যাস, এবার ঢেকে একটু হালকা আঁচে ঢেকে রান্না করলেই কিন্তু চিকেন রেডি হয়ে যাবে। চিকেন মশলা, দেখুন চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেন কিন্তু রেডি হয়ে গেছে চিকেন মশলা। বৃষ্টির দিনে এরকম একটা রেসিপি আর পরোটার সাথে বা ভাতের সাথে বা লুচির সাথে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন।